আমরা যখন পাহাড়ে উঠছিলাম তখন ছিল বৃষ্টির সময়, আর এই কারণে পাহাড়ের খাড়া ও সমতল রাস্তাগুলো ছিল পুরোপুরি পিচ্ছিল, যেটার কারণে অনেক বেশি রিস্কও ছিল। যতটুকু উঠেছি ততটুক থেকে নামার সময় আমার তো রীতিমতো হাঁটু কাঁপা শুরু করে দিয়েছে। আমার পায়ে কোনো শক্তি ছিল না, আমি পুরোপুরি লাঠির উপর ভর করে দেন নিচে নামতে হয়েছিল। আর নিচে নেমে আমরা সেই ছোট্ট ঝর্ণাটার কাছে ব্রেক নেই। আমরা যেহেতু পাহাড়ের উপরে উঠিনি তাই ভেবেছিলাম যে এই ঝর্ণাটার কাছে একটু নিজের পা ভেজাবো, পারলে গোসল করব। ঝর্ণাটাকে নিচ থেকে যতটুকু ছোট দেখা যায় ঝর্ণাটা ঠিক ততটুকু ছোট না। পিচ্চিকে যখন আমি জিজ্ঞেস করলাম যে এই ঝর্ণা দেখে তোমার অনুভূতি কি, তখন তার রিয়েকশনটা ঠিক এমন ছিল। রিক্স রয়ে যায় জানের উপরে সুর দে দেখা গানের ভিতরে। অনেকেই ঝর্ণাটার নিচের অংশ দেখেই চলে আসে, বাট আমরা যখন দেখলাম যে পানির স্রোত অত্যন্ত বেশি, তখন আমরা এই পানিগুলো কোত্থেকে আসে সেটার রহস্য উদ্ঘাটন করতে গিয়ে সামনে দেখি ভয়ঙ্কর একটা জায়গা। ভয়ঙ্কর বলতে জায়গাটা ছিল এমন যে মনে হচ্ছিল অনেকদিন ধরে সেখানে কেউ যায় না। জায়গাটার ভিতরে যাওয়ার জন্য আমাদের কাছে প্রথমে একটু ভয় লাগলেও আমি সাহস করে একটু সামনে এগোতেই দেখি যে সামনে আরো একটা অনেক সুন্দর ঝর্ণা দেখা যাচ্ছে। দেন এমন সুন্দর একটা ঝর্ণা দেখে আমি আমার সাথের পাপিষ্ঠগুলোকে ডাক দিতে তারা আমাকে রেখে আমার আগে চলে যায় সেই ঝর্ণার কাছে। তারপর আমাদের সাথে বাকি পাপিষ্ঠগুলো সেখানে গিয়ে কেউ গোসল করে, কেউ পিক তোলে, আর আমি তাদের এসব কর্মকাণ্ড ভিডিও করছিলাম। তারপর আমরা সেখান থেকে রওনা দিয়ে বাঁশখালী সি বিচের উদ্দেশ্যে, আর সেই পার্টটাও খুব শীঘ্রই আপলোড করব। ধন্যবাদ এভরিওয়ান এতক্ষণ পর্যন্ত আমার আজাইরা বকবক শোনার জন্য। আজকের জন্য আল্লাহ হাফিজ।